এটা হচ্ছে শিং মাছ। আরে ভাই কালার কি পাটালি কালার যে একেবারে। হ্যাঁ, পাটালি কালার, খুব সুন্দর কালার মাছগুলোর। সব কটা মাছ কিন্তু সমান, খেয়াল করবেন। আচ্ছা, এই সেকনি নেটের মাথার মাছ এগুলো, তাই না? হ্যাঁ, এই এই আছে সাদা থাই পাঙাশ। সাদা থাই পাঙাশ। মাছের কোয়ালিটি কি ভাই? একেবারে সুস্থ সবল চকচকে মাছের। যাদের চিতল আছে, ভেটকি আছে, এদের জন্য এই মাছটা। চিতল বা ভেটকি মাছের খাবারের জন্য এই মাছটা পুকুরে দিলে ভালো হবে। হ্যাঁ, এখন মাটি কাটতেছেন আপনারা পুকুর থেকে, এবং মাটিগুলো কেটে এই যে পাড়ে দেওয়া হচ্ছে। এটার উপকারিতাটা কি? এখানে যে দেখা যাচ্ছে যে একটা প্রস্তুত করা পুকুর একেবারে। শিং, মাগুর, দেশি মাগুর, কই, পাবদা, গুলশা ট্যাংরা, পাঙাশ মাছ। পাঙাশ মাছ। এবং আমি দেখি সিজনের সময় আপনি তারাবামটা করেন। হ্যাঁ, তার মানে ক্যাটফিশের জন্য সব রকম মাছই আপনি দিতে পারবেন। সব রকম মাছই আমার ইনশাআল্লাহ। শামিম ভাই, পাঙাশ মাছ ডেলিভারি হচ্ছে। হ্যাঁ ভাই, এই দেখেন মাছ, এক পিস মাছ মরবে না, একেবারে একদম একেবারে সুস্থ সবল মাছ ডেলিভারি দিচ্ছেন। এবার এটা অক্সিজেন ব্যাগ হয়ে যাবে, তাই তো? অক্সিজেন ব্যাগ দিয়ে ঠান্ডা হয়ে যাবে, আশা করা ইনশাআল্লাহ এক পিস মাছ মারা যাবে না। বাহ, এইভাবে মাছ ডেলিভারি এটা দিচ্ছেন সারা বাংলাদেশ। এই পাঙাশ মাছ কত ইঞ্চি সাইজের পাঙাশ ডেলিভারি হলো আজকে? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি। এই মাছগুলো দিতে আসছে কে? আচ্ছা, এই ভাইজানি আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন ভাইজান? মুন্সিগঞ্জ, বিক্রমপুর। বিক্রমপুর, মুন্সিগঞ্জ। হ্যাঁ ভাই, এত দূর থেকে কিভাবে আসলেন? এই ফেসবুকের মাধ্যমে এই ভিডিও দেখে? ভিডিও দেখে আসছি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই আছে সাদা থাই পাঙাশ। সাদা থাই পাঙাশ। মাছের কোয়ালিটি কি ভাই? একেবারে সুস্থ সবল চকচকে মাছের একদম। এখনকার মাছ এরকম কালার হ্যাঁ, সাদা মাছের কালার সব সময় এরকম থাকবে। সব সময় অরিজিনাল সাদা থাই পাঙাশ যেগুলো হ্যাঁ, এরকমই কালার থাকবে সব এরকম কালো, সময়। কিন্তু কালো পাঙাশের আপনার মাছ বড় হইলে ওইসব মাছ বাজারে বিক্রি হতে চায় না। বুঝতে আর পারছি। কালো তেলা কালো দেখা যায়, কিন্তু ওইসব মাছ বাজার দামও করে না, বিক্রি হতে চায় না। আচ্ছা, এই সাদা থাই পাঙাশ যেটা দেখাচ্ছেন, এটা কত ইঞ্চি সাইজ আছে এগুলো? এটা তো আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজের। মানে মোটামুটি ভালো সাইজ। এগুলো চাপে রাখা ছিল, তাই না? হ্যাঁ, এগুলো চাপের মাছ। এখন এগুলো শুধুমাত্র জায়গা পাল্টায় দিলে এই মাছগুলো খুব দ্রুত বাড়বে। এই মাছ আপনার সময় লাগবে, কেজি কেজি আছে সর্বোচ্চ 90 দিন সময় লাগবে, একদিনও বেশি 3 লাগবে মাসে না। কেজি কেজি চলে হ্যাঁ, আসবে। যদি পরিপূর্ণ খাদ্য পায় তাহলে। আচ্ছা, এবং খাদ্য জায়গা সমস্যা মোটামুটি হবে না। একটু বড় জায়গা দরকার। জায়গা পরিমাণ মতো জায়গা দরকার। এই মাছগুলো এখন বিক্রি হচ্ছে কত কিরকম আপনাদের এখানে? এটা আসলে আপাতত বিক্রি হচ্ছে 3 টাকা পিস। 3 টাকা করে পার পিস পার বিক্রি পিস বিক্রি হচ্ছে। হচ্ছে। এখান যেহেতু থেকে, এখানকার? এই মাছের দাম কিন্তু 3 টাকা না, আচ্ছা, আরো কম, কিন্তু এখন এটা চাপের মাছ, যার কারণে 3 টাকা পিস বিক্রি হচ্ছে। অরিজিনাল সাদা থাই পাঙাশ আর কি। পাঙাশের কয়টা সাইজ আছে ভাইজান? পাঙাশের সাইজ আপাতত দুটো আছে। এর থেকে বড় না ছোট? এর থেকে বড় আছে একটা, সেটা কেজি দরে বিক্রি। সেটা কেজি দরে বিক্রি হয়। ওই মাছটা আপনার মনে করেন 7 ইঞ্চি 8 ইঞ্চি, কেজি দেয় 8 পিস 10 পিস 15 পিস এইরকম। ওগুলো মন কত করে বিক্রি করেন আপনারা? ওটা তো কাঁচামালের বাজার তো মন হিসাবে বলা যাবে না। আজকে 2 টাকা আছে, কালকে 1 টাকা থাকতে পারে। তার মানে যে যখন মাছটা নিবে তখন আপনাদের সাথে পরামর্শ করে নেওয়া জি ভালো। জি, ওইটাই। যাদের চিতল আছে, ভেটকি আছে, এদের জন্য এই মাছটা। চিতল বা ভেটকি মাছের খাবারের জন্য এই মাছটা পুকুরে দিলে ভালো হবে। হ্যাঁ, এই মাছটা আপনার ডিম দেয় না। এ কি পাওয়া যায়? হ্যাঁ, এ পাওয়া যায়। মাছের ডিম দেয় না, মাছের ডাইরেক্ট বাচ্চা দেয়। মানে পাওয়া যায় বলতে এগুলো কি আপনারা বিক্রি করেন নাকি হ্যাঁ, বিক্রি করি কেজি হিসাবে? কেজি হিসাবে। এই কেজি কত বিক্রি করেন আপনারা? ওইটা তো এখনো বলা যাবে না, ওটা সময় সাপেক্ষে বলা যাবে। আচ্ছা আচ্ছা, মানে যারা নেবে আর কি ফোন দিলে হ্যাঁ, জায়গার এই প্রয়োজন। দেখেন একটা জিনিস দেখেন, এই মাছের পেটে বাচ্চা, এই দেখেন, এই মাছের পেটে ডিম না কিন্তু, এই দেখেন, এই যে বাচ্চা। এর পেটে বাচ্চা থাকে এরকম? হ্যাঁ, এবারে এরকম বাচ্চা থাকে। এই এক একটা মাছে 7,000 10,000 পর্যন্ত 10-15,000 বাচ্চা দিয়ে মারা যায়। তাহলে তো পুকুরে এই মাছ কিছু মাছ দিলে আর শেষ হবে না। শেষ হবে না। যারা চিতল যারা ভেটকি, চিতল ভেটকি করবে তাদের জন্য ভালো একটা খাবার। তাদের জন্য ভালো একটা খাবার এটা। এটারে বলি আমরা আবাজুবা মাছ আর কি বলি। মানে আবাজুবা- চাষের কোনো মাছ না, না, খাবারের চাষের কোনো কোনো মাছ মাছ না। না। যারা এগুলো ভেটকি শুধুমাত্র করে- মাছের খাবারের জন্য। হ্যাঁ, এই দেখেন, এই আমার পুকুরে দেওয়া আছে। এই পুকুরে আছে। হ্যাঁ, এই পুকুরে দেওয়া হয়েছে। এইগুলো কেজি কেজি আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে শিং মাছ।
আরে ভাই কালার কি পাটালি কালার যে একেবারে হ্যাঁ, পাটালি কালার। খুব সুন্দর কালার মাছগুলোর এবং সাইজ মনে হচ্ছে গ্রেড করা হ্যাঁ, একেবারে। এটা হচ্ছে গ্রেড করা। এটা সব আছে মাদার মাছ। মাদার মাছ একেবারে। মাছের কিন্তু কোনো ছোট বড় নাই, সব কটা মাছ কিন্তু সমান। খেয়াল করবেন। আচ্ছা, এই সেকনি নেটের মাথার মাছ এগুলো তাই না? হ্যাঁ, এই সেগমেন্টের মাথার মাছ। এই মাছগুলো কি হিসেবে বিক্রি হচ্ছে পিসে? এগুলো মাছটা পিসে বিক্রি হয়। পিস কত করে যাচ্ছে ক্যাটফিশ? এটা হচ্ছে আপনার কাঁচা মালের বাজার। আজকে বাজার হচ্ছে আপনার 1.5 টাকা পিস। এই কত ইঞ্চি আছে এগুলো? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজের মাছ এক একটা মাছ। জি, 3 ইঞ্চি মাছ 1.5 টাকা পিস। 1.5 টাকা করে পার পিস শিং মাছ। হ্যাঁ। এগুলো তো দূর দূরান্তে যাবে। এই আপনার কক্সবাজার যায়, আমার ওখানে আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ সুস্থভাবে পৌঁছে যায়। ইনশাআল্লাহ। সুন্দর। আমার কাছে ক্যাটফিশ মাছটা বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মনে করেন শিং, মাগুর, দেশি মাগুর, কই, পাবদা, গুলশা ট্যাংরা, পাঙাশ মাছ। পাঙাশ মাছ। এবং আমি দেখি সিজনের সময় আপনি তারাবামটা করেন। হ্যাঁ, তার মানে ক্যাটফিশের জন্য সব রকম মাছই আপনি দিতে পারবেন। সব রকম মাছই আমার ইনশাআল্লাহ হয়। এবং এগুলো তো আপনি সরাসরি পুকুর থেকেই দেখান বা পুকুর থেকে ডেলিভারি করেন। হ্যাঁ, ওই আমার পুকুর দেখালাম, মানে পুকুর কাটাচ্ছি। জি। কাটায় যে কোনো পুকুরে শেড দেবো, শেড দিয়ে ওইখান থেকে মাছ বিক্রি করবো। বাহ, সুন্দর। এখন তো আপনাদের সিজনটা সবেমাত্র শুরু হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, শুরু হচ্ছে। শামীম ভাই, এই যে এখন মাটি কাটতেছেন আপনারা পুকুর থেকে এবং মাটিগুলো কেটে এই যে পাড়ে দেওয়া হচ্ছে, এটার উপকারিতাটা কি? আমরা পাড় বান্ধা বুঝলাম যে এটা পাড় বান্ধা আছে, এই ছাড়া মাছ চাষে পুকুর কাটা প্রতি বছর আপনারা পুকুর কাটেন, যেহেতু এই মাছগুলো আপনারা চালাই করা যে পুকুর আছে সেখান থেকে নিয়ে আসে এই হপাগুলোতে রাখেন, এই পুকুরগুলোতে রাখেন। না, আমাদের তো অধিক ঘনত্বে মাছ চাষ করতে হয়। আচ্ছা আচ্ছা যেমন ধরেন কি আমরা এক একটা পুকুর থেকে, এই পুকুর থেকে মনে করেন যে আপনার 100-150 মণ মাছ করি। আচ্ছা, এবার ওই 100-150 মণ মাছ করতে গেলে তাহলে ওরকম 100 মণ খাবার দেওয়া লাগে, তা তো অবশ্যই না হলে 50 মণ দেওয়া লাগে বা 60 মণ দেওয়া লাগে। এই খাবারটা তো পুকুরতে চলে যায় না, যায় না। ওই মাছে খায়, মাছে পায়খানা করে, সেই পায়খানাটা মাটির সাথে মিশে যায়। আচ্ছা, পরবর্তী বছরে কিন্তু ওই পুকুরে মাছ হয় না, মাছ মানে মাটি না কাটলে। মাটি না কাটলে মাছ হবে যেখানে 50 মণ হওয়ার কথা সেখানে 20 মণ হবে, 25 মণ হবে। মানে অধিক ঘনত্বে চাষটা করা সম্ভব না। কিন্তু এই জন্য আমরা এই মাটি কাটে তুলে দেই, দিলে আমাদের টার্গেট অনুযায়ী টার্গেট ফ্লাপ হয়। আচ্ছা। যে আমরা 80 মণ 100 মণ মাছ হওয়া সম্ভব, সেটা হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি মাটি না তোলা হয় তাহলে এর জন্য আবার আলাদা প্রস্তুতি আছে। এর জন্য প্রস্তুতি আছে। এর জন্য প্রস্তুতি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এক কোদাল করে মাটি কেটে দিচ্ছে, তো এইটাতে আপনার যে গ্যাস হওয়ার যে সম্ভাবনাটা সেটা আর থাকবে না, তাই না? না, এটা তো 2, 4, 5, 6 মাসের মতো কোনো গ্যাস হবে না। বাহ, সুন্দর। আর যদি এই মাটিটা না তুলে দিই তাহলে তো এই যখনই পানি দেবো 15 থেকে 20 দিনের মধ্যে মাছে গ্যাস হবে, পুকুরে গ্যাস হবে, মাছে খাওয়া কম করবে। এবং আমরা একটা প্রস্তুত করা পুকুর যদি একটু দর্শকদেরকে দেখাই, জি। যে এখানে যে দেখা যাচ্ছে যে একটা প্রস্তুত করা পুকুর একেবারে কাটি মানে মাটি কেটে পাড় বেঁধে, এখানে আবার দেখতে পাচ্ছি কিছুটা পানিও দেওয়া হয়েছে এবং চুন বা এখানে মানে কিছু সার দিয়ে জি। তারপরে পুকুরটাকে প্রস্তুত করা হয়েছে। মানে পুকুরটা প্রস্তুত আপনারা কিভাবে করেন, প্রসেসটা এই একটু যে বলবেন। প্রসেসটা হচ্ছে, যদি পুকুরের তলা কাটা সম্ভব হয় আচ্ছা তাহলে কাটি, আর যদি কাটা সম্ভব না হয় তাহলে 3 দিন শুকাবো। আচ্ছা, শুকায়ে আপনার মাটি পুরো শুকায় যাবে। জি। 3 দিন লাগুক বা 5 দিন লাগুক বা 7 দিন লাগুক, মাটি টন টন করে শুকায় যাবে। এবার ওই মাটির মধ্যে চুন মারবো, ওই দেখেন চুন মারা আছে, হ্যাঁ, ওই চুন মারে এবার মনে করেন যে মাটিটা ভালো করে গুলাই দেবো, গুলায়ে পানি দিয়ে তার 3 দিন পরে মাছ দেবো। এই পুকুরটা আমি শিং মাছ দেবো এখন। মানে এই পুকুরে এখন মাছ ছাড়ার জন্য উপযুক্ত। উপযুক্ত। এখানে কিছু পানি দিয়ে আপনারা মাছ দিয়ে দিতে হ্যাঁ, পারবেন। এখন মাছ দিয়ে দেবো।